ফোন ব্লক করলে সেটা বাংলাদেশের নেটওয়ার্কে চলবে না, সেটা যদি দেশের বাইরে চলে যায় সেটা তো চলবে। 1400 কোটি টাকার বিনিময়ে উনি এই প্রজেক্টটা রেডি করছে। ওয়াইফকে হোক, আমার বাবা মাকে হোক, আমার ছোট ভাই বোনকে হোক, আমি ফোনটা ওনাদের দিলাম চালাতে, ভাই তো তোমরা চালাও, কিন্তু সে কিন্তু পারবে না। হারাই গেলে এই ফোনটা কিন্তু আমি পাচ্ছি না, ওরা ব্লক করে দিল, ফালাই দিল, যা মন চা হলো। কিন্তু আমার কিন্তু আবার সেম বেশি প্রাইস দিয়ে আরেকটা ফোন কিনতে হচ্ছে। সুন্দর থেকে শপিং মলের একজন সাধারণ ব্যবসায়ী আমাদের বিরুদ্ধে যে এলিগেশনটা লাগানো হচ্ছে বারবার সরকার কর্তৃক এবং সিন্ডিকেটের মেম্বার কর্তৃক যে আমরা অবৈধ, আমাদের রেগুলার আমরা প্রতি বছর ট্যাক্স রিনিউ করছি, ব্যাট দিচ্ছি, ট্যাগ দিচ্ছি, এখন আমাদের ভিতরে এলিগেশন লাগানো হচ্ছে যে আমরা অবৈধ, আমরা ব্যাট ট্যাক্স ফাঁকি দিই। ভাই আমরা কোনো ব্যাট ট্যাক্স ফাঁকি দিয়ে কোনো প্রোডাক্ট আমরা আনি না, বিক্রি করি না। অফিসিয়াল যে কোম্পানিগুলো তারা বারবার ক্লেম করছে তারা ম্যানুফ্যাকচারার। ভাই ম্যানুফ্যাকচার ঠিক ম্যানুফ্যাকচার উৎপাদন করা, ম্যানুফ্যাকচারের সাথে উৎপাদন করা। এই এনআইটি সিস্টেমটা এনএসকে 2021 সালে বিগত সরকার ছিল, সেই সরকার এটা তৈরি করতে চাইছিল। এই এনআইটি সিস্টেমটা যদি কোনোভাবে চালু হয়ে যায় এবং যে বর্তমানে চালু হয়েছে, এই ক্ষেত্রে কিন্তু আপনার অনেকগুলো প্রবলেমে কাস্টমার পড়বে, সাধারণ জনগণ পড়বে। আর কাস্টমার বারবার একটা কথা বলতেছে যে ভাই ব্যাটটা যদি বেশিটা কিনতে হয় সেটা আমরা কিনবো, আপনাদের সমস্যা কি, আপনাদের ব্যবসায়ীদের সমস্যা কি? শুধুমাত্র 18 কোটি জনগণের প্রাইভেসি নষ্ট বিষয়টা এরকম না, আমাদের নিজস্ব জন্য, আমাদের নিজস্ব প্রাইভেসি রক্ষার্থে কিন্তু আমাদের এই আন্দোলনটা। আপনার ফোন বাইরে চার্জ, আপনার ফোন হারাইতেই পারে, একটা ফোন আপনার নষ্ট হয়ে যেতে পারে, আপনি অন্য কোনো ওই আপনার নামে যে রেজিস্ট্রেশন সিমটা অন্য কোনো ফোন ইউজ করতে পারবেন না, এবং আপনি যদি অন্য কোনো ফোন ইউজ করতে না পারেন, আপনি প্রশ্ন কিভাবে ফোনটা বের করবেন? এমনিতে কি বলছে এটা তো এখনো বাস্তবসম্মত না, তারপর ওনারা বলতেছে যে একটা ফোন ব্লক করে দিন। আপনি ফোন ব্লক করলেন, চোর চালাতে পারলো না, চোর না চালাতে পারলে আমি ফোন কিভাবে পাবো? আমাদের যে শ্রদ্ধা মাননীয় প্রশাসন আছে, প্রশাসন কিন্তু খুব ভালোভাবে কাজ করে, এই ট্র্যাকিং, মোবাইল ট্র্যাকিং, সিম ট্র্যাকিং এর মাধ্যমে কিন্তু ফোনগুলো উদ্ধার করে। তারা কি বোঝাতে চাচ্ছে যে ফোনগুলো এনএস সিস্টেমে চালু হবে, চালু এই ফোনগুলো আর উঠাতে পারবে না, তারা চাচ্ছে এই ফোনগুলো চোরের কাছে একবার নষ্ট ভাবে চলে যায়, দেশের বাইরে পাচার হয়ে যায়। আমাদের যে 2024 কোটা আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলনটা হলো, সেটা কেন হলো? এখন তো সেম সে কোটাটাই চলে আসলো, যেখানে তারা সোকল অফিসিয়াল, তারা বলে আমরা অ্যাসেম্বলার ম্যানুফ্যাকচারার, তারা যেসব কথা তারা বলে, আরে ভাই আপনি ম্যানুফ্যাকচার অ্যাসেম্বল করেন, আপনি ফোন বাইরে থেকে পার্টস কিনে আনেন, অরিজিনাল যে কোম্পানি, চায়না কোম্পানি বলেন, সিঙ্গাপুর কোম্পানি, মাদার কোম্পানি ফিটিং, মোবাইলের ফিটিং, আর বাংলাদেশ যে কোম্পানিতে, যে আপনার যে কারখানায়, তাদের ফিটিং কোয়ালিটি একরকম হবে, কোনোভাবেই একরকম হবে না। এই যে প্রোডাক্টগুলো এখন বর্তমানে 20,000, 25,000, 30,000 টাকা বিক্রি করতেছে বিভিন্ন অফিসিয়াল কোম্পানি, তাদের অফিসিয়াল নাম দিয়ে তারা ভালোভাবে বলতেছে তারা ওয়ারেন্টি ক্লেম দিবে, এটা দিবে, সেটা দিবে। আরে ওয়ারেন্টি তো আমরাও দিচ্ছি। এটা বর্তমান বাজার মূল্য 2 লাখ টাকা আশেপাশে। এটা যখন আপনি 50%, আপনার 57% যখন ভ্যাটটা অ্যাড হবে, সেক্ষেত্রে প্রাইস হবে 3 লক্ষ টাকা। এটা 30,000 টাকা রেঞ্জের একটা ফোন। এই ফোনে যখন আপনার ভ্যাটটা অ্যাড হবে তখন এটা প্রাইস হবে 50,000 টাকা। এই মানুষ যাতে কম টাকায় ভালো একটা কনফিগারের ফোন ইউজ করতে পারে। আনঅফিসিয়ালি আমরা 20 থেকে 30,000 টাকা রেঞ্জে যে প্রোডাক্টগুলো পাচ্ছি, সেম প্রসেসর, সেম ক্যামেরা, সেম সব কিছু দিয়ে অফিসিয়াল কোম্পানি জাস্ট অফিসিয়াল ট্যাগ লাগিয়ে এটা বিক্রি করতেছে 50 থেকে 60,000 টাকা। কোনো কারণে যদি হারিয়ে যায় এই ফোনটা আমি কিভাবে পাবো? ওনারা কি বলতেছে, ওনারা ফোন ব্লক করে দেবে। আর ফোন ব্লক করলেন, আমার ফোন তো আমি পাচ্ছি না। ফোন ব্লক করলে সেটা বাংলাদেশের নেটওয়ার্কে চলবে না, সেটা যদি দেশের বাইরে চলে যায় সেটা তো চলবে। আগে যেমন আপনার বাংলাদেশে চলতো, সিম ইউজ করছে, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী খুব দক্ষতার সাথে এই ফোনগুলো রিকভারি করছে, এইগুলো আমাদের ফোন আমাদের হাতে ফিরে গেছে। কিন্তু যখন আপনি সিম চলবে না, সিম কানেক্টেড হবে না, তখন এই ফোনগুলো আপনি কোনোভাবেই পাবেন না। হারাই গেলে এই ফোনটা কিন্তু আমি পাচ্ছি না, ওরা ব্লক করে দিল, ফালাই দিল, যা মন চা হলো। কিন্তু আমার কিন্তু আবার সেম বেশি প্রাইস দিয়ে আরেকটা ফোন কিনতে হচ্ছে। প্রথমত অবস্থায় যে সিমটা আমি ইনস্টল করলাম, এই সিমটা ব্যতীত অন্য কোনো সিম এই ফোনে চলবে না। ওয়াইফকে হোক, আমার বাবা মাকে হোক, আমার ছোট ভাই বোনকে হোক, আমি ফোনটা ওনাদের দিলাম চালাতে, ভাই তো তোমরা চালাও, কিন্তু সে কিন্তু পারবে না। সরকারি কি টাকা কি পয়সা এতই কম যে তারা 9টা সিন্ডিকেট, 12টা কোম্পানি যে তাদের কাছে, তাদের থেকে টাকা নিতে হবে? এবং তারা কিন্তু প্রেস মিটিংয়ে নিজের মুখে বলছে যে এই যে এনিয়াটা যারা এস্টাবলিশ করছে, যে কোম্পানিটা তৈরি করছে সফটওয়্যারটা, তাদেরকে আমরা পেমেন্ট করছি, তাদেরকে আমরা টাকা দিচ্ছি। কিন্তু আমাদের মুখের কথা না, সরকারের কিন্তু সমস্ত মহল এটার সাথে জড়িত না। এটার সাথে নির্দিষ্ট একটি ব্যক্তি, যে ফয়েজ আহমেদ তৈয়ব, যিনি বর্তমানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পর্যায়ে আছে, উনি সরাসরি হস্তক্ষেপ করে এই বিষয়টা বাস্তবায়ন করতে চাচ্ছে। 1400 কোটি টাকার বিনিময়ে উনি এই প্রজেক্টটা রেডি করছে। প্রথমত সরকার যদি আমাকে একটি 10 টাকার ফোন 15 টাকা বিক্রি করতে পারে, ভ্যাটটা আপনারাই দিবেন, এদিকে আমাদের কোনো মাথা ব্যথা নেই। হ্যাঁ, আমাদের মাথাটা কোন জায়গায়, কেন প্রোটেস্টের লেভেলটা এতটা হাই যে হয়তো আমাদের 5টা ফোনের জায়গায় এখন 3টা ফোন বিক্রি হবে হাই প্রাইসের জন্য। এই ধরনের একটা ফোন আমাদের বর্তমান নিয়ম অনুযায়ী কিন্তু একটি ফোনে কিন্তু একটি সিমই রেজিস্টার থাকবে।
এখন এই ফোনটা বর্তমানের বাজার অনুযায়ী হয়তো বা চুরি হয়ে যেতে পারে, ডাকাতি হয়ে যেতে পারে, ছিনতাই হয়ে যেতে পারে। আইএমই নাম্বার দিয়ে কখনো কিন্তু একটা ফোন ট্রেস করা যায় না। একটা ফোন কিন্তু ট্রেস করতে হলে হয়তো আপনার ইমেল লাগবে, নয়তো আপনার একটা সিমের নেটওয়ার্ক লাগবে। ফোনটা নিলেন, একটা সিম রেজিস্টার আছে, খুলে ফোনটা ফেলে দিল, সিমটা ফেলে দিল, ফোনটা তার কাছে রেখে দিল। এখন ধরেন এই ফোনটার যে সিম নেটওয়ার্ক থেকে ডিসকানেক্টেড হয়ে গেল, এটা আপনি ট্রেস করবেন কিভাবে? এটা ট্রেস করার কিন্তু কোনো ধরনের ওয়ে নেই। দিন শেষে লুজারকে, দিন শেষে ঠকছে কে? সাধারণ জনগণ। 3 জন চীনা নাগরিক নাকি অ্যাপেলের ম্যানুফ্যাকচার করতে গিয়ে আটক হয়েছে বিভিন্ন অবৈধ পার্সের মাধ্যমে। এই যে পার্সগুলো আমাদের কাস্টমসের মাধ্যমেই কিন্তু আসে, এটা কিন্তু অন্য কোনো লাইন নেই। তার মানে আমাদের এখানে কাস্টমসটা কেন আমাদের একটু স্ট্রং না, তাদের সিকিউরিটিটা কেন স্ট্রং না? পার্সটা যদি 100% অ্যাকুরেট হয়, যেটা বাংলাদেশে ম্যানুফ্যাকচার করতেছে, ইউজ ফোন হিসেবে ম্যানুফ্যাকচার করতেছে, তখন তো দোষের কিছু নাই। এই ব্যবসাটা করে এখন আমরা ঋণগ্রস্ত। এই ব্যবসার সাথে জড়িত 20 থেকে 25 লক্ষ মানুষ এই ব্যবসার সাথে জড়িত। এই মানুষগুলা আমার নিজের পেট চলে এই ব্যবসায়ী। এখন এই ব্যবসার যদি কিছু হয়, আমি এবং আমার পরিবার কই গিয়ে দাঁড়াবে? পরিশেষে আমরা আসলে বসুন্ধরা সিটির একটি ক্ষুদ্র ব্যবসায়ী, আমরা ক্ষুদ্র ব্যবসায়ী। 20 লাখ পরিবার এটার সাথে জড়িত, 2000 ব্যবসায়ী এটার সাথে জড়িত। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মালিক কিন্তু এখানে প্রায় লক্ষ কোটি টাকার সাথে কিন্তু আসলে ঋণগ্রস্ত। এদিকে আমরা যেটা বলতে চাই, সরকারের কাছে আকুল আবেদন, আমাদের এই ভিডিওর মাধ্যমে আকুল আবেদন যে আপনারা আমাদের সময়সীমাটা একটু বর্ধিত করুন, একটু বর্ধিত করে এই যে নিয়ম নীতিমালা, এটা একটু সংস্কার করে আমাদেরকে সঠিকভাবে বৈধভাবে ব্যবসা করার একটু উপায় খুঁজে বের করে দিন।